আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে আপনারা কিভাবে রিসাইকেল ভিউ এক্সপ্যান্ড করতে পারেন। এক্সপ্যান্ডেবল রিসাইকেল ভিউ দেখতে পাচ্ছেন একটা লিস্ট শো করতেছে। যখনই আমি এখানে টাকাতে ক্লিক করলাম দেখতে পারলেন যে সেটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে ডিটেইলে শো করতেছে। আবার ক্লিক করলে সেটা কলাপস হয়ে যাবে। তো এরকমভাবে প্রতিটা এই লেআউটের উপরে লিসেনার অ্যাড করে এরকম করা হয়েছে আর কি, এক্সপ্যান্ড করা হয়েছে। তো এটা আমরা দুইটা পার্টে দেখব, যেহেতু এক পার্টে দেখলে অনেকটা সময় লেগে যেতে পারে, তাই সেটা আমরা দুই পার্টে দেখব। আশা করি কন্টিনিউ করবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নতুন প্রজেক্ট ওপেন করে নিচ্ছি এমপিটি অ্যাক্টিভিটি দিয়ে। অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি এক্সপ্যান্ডেবল রিসাইকেল ভিউ, ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমাম এসডিকে জেলিভিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। তো আমাদের অবশ্যই প্রজেক্টটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের সিঙ্ক কমপ্লিট। এখানে আমি চেঞ্জ করে নিচ্ছি, লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি, না চাইলে রিলেটিভ লেআউটও ইউজ করতে পারবেন। ডিফল্ট টেক্সট রিমুভ করে দিচ্ছি। এখানে ওরিয়েন্টেশনটা আমি ভার্টিক্যাল করে দিচ্ছি, প্যাডিং দিয়ে দিচ্ছি একটা 8 ডিপি। এর নিচে আমি রিসাইকেল ভিউ তৈরি করতেছি, সেটা ট্রান্সপারেন্ট র্যাপ কন্টেন্ট দিয়ে আইডি ইউজ করতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি রিসাইকেল ভিউ আইডি। লিনিয়ার লেআউট ম্যানেজার দিয়ে দিচ্ছি, ক্লোজ। তারপর এই রিসাইকেল ভিউর র তৈরি করতে হবে, বা লেআউট এই রিসাইকেলের আইটেম তৈরি করতে হবে, যেটাকে আপনার স্যাম্পল লেআউট বলতে পারেন বা সিম্পল লেআউট। তো লেআউট রিসোর্স ফাইলে গিয়ে আমি নেম দিয়ে দিচ্ছি র আইটেম। যে লেআউটটা ইউজ করব সেটা হলো কাট ভিউ। ওকে দিয়ে দিচ্ছি। কাট ভিউটা এখানে হাইটটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। কাট কর্নার রেডিয়াস ইউজ করা যেতে পারে। টু ডিপি এলিভেশন ইউজ করা যেতে পারে। 3 ডিপি প্যাডিং ইউজ করা যেতে পারে। এটা ট্রু করে দিলাম। এর নিচে আমি একটা লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি, সেটা ম্যাচমেন্ট র্যাপ কন্টেন্ট আইডি ইউজ করতেছি। তো আইডি হিসেবে আমি এখানে দিয়ে দিতে পারি লিনিয়ার লেআউট। আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওরিয়েন্টেশন সেট করে দিচ্ছি ভার্টিক্যাল। এই লিনিয়ার লেআউটটা ক্লোজ করে এইভাবে এর ভিতরে আমরা বেশ কিছু টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনোটাই চাইলে ম্যাচমেন্ট র্যাপ কন্টেন্ট দিতে পারবেন। এইখানে আমি আইডি দিয়ে দিচ্ছি ডিভিশন অফ বাংলাদেশ।
তো আপনারা অন্যান্য আরও কিছু নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমি যে স্যাম্পলটা দেখাবো সেগুলো আপনারা চেঞ্জ করে নিলেই হবে। টেক্সটে আমি দিয়ে দিচ্ছি, ব্যাকএন্ডে কোড করার পর এগুলো করে কাজ করবে না, জাস্ট আমি স্যাম্পল দেখানোর জন্য কোডগুলো টেক্সটগুলো দিতেছি। টেক্সট সাইজ, প্যাডিং, টেক্সট কালার। তো চাইলে টেক্সট কালার আরো ব্ল্যাক করে দিতে পারেন, এখান থেকে হালকা কাস্টম কালারও ইউজ করতে পারবেন। তো এরপর এই টেক্সট ভিউ নিচে আমি আরেকটা লেআউট নিব, সেটা রিলেটিভ লেআউট হতে পারে, সেটা ম্যাচ বাই র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তারপর আইডি ইউজ করব এক্সপ্যান্ডেড লেআউট নামে। সেটা ক্লোজ করে নিচ্ছি। তো এই রিলেটিভ লেআউটের মাঝে আমরা বেশ কিছু টেক্সট ভিউ নেব। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট দিয়ে আইডি দিব, দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট। তারপর প্যাডিং ইউজ করা যেতে পারে, টেক্সট সাইজ 18 SP করে দিচ্ছি। ডিফল্টের সে 1 SP কম। টেক্সট স্টাইল চাইলে বোল্ড করে দিতে পারেন। তারপর এইখানে যেহেতু টেক্সট দেওয়া হয়নি, আপনারা টেক্সট দিবেন। তারপর টেক্সট কালার আগে যে ব্ল্যাকটা ইউজ করছেন তার থেকে আর একটু হালকা ব্ল্যাক ইউজ করবেন। ক্লোজ। আইডি তো অলরেডি দিছেন, কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নেবেন। তো এটাই কন্ট্রোল সি করে কপি করে এর নিচে আরও পেস্ট করে দিতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল ভি। তো এটার আইডি যেহেতু ডিস্ট্রিক্ট দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি আমি কাউন্ট ডিস্ট্রিক্ট। তো তারপরে এটা আমি দিয়ে দিতে পারি লেআউট অ্যালাইন প্যারেন্ট রাইট, সেটা ট্রু করে দিতে পারি, তাহলে এই পাশে চলে যাচ্ছে। এইখানে আপনারা চাইলে উইন্ডো সেট করে দিতে পারেন। আর এর নিচে টেক্সট ভিউতে আমি দিয়ে দিচ্ছি, এটার আইডি হিসেবে আমি দিতে পারি ডেসক্রিপশন আইডি, চেঞ্জ করে দিচ্ছি। তারপর টেক্সট স্টাইল বোল্ডের দরকার নাই, টেক্সটের সাইজ আর একটু কমিয়ে দিতে পারি। আর এটার লেআউট বিলো ইউজ করব আমি। এইখানে যেহেতু এটার নিচে নিতে চাচ্ছি, তাই এই আইডিটা আমরা দিয়ে দিব এখানে। তারপর কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নেবেন। তো মোটামুটি এইটুকুই ডিজাইন থাকবে। তো এরপরে আমরা মডেল ক্লাস তৈরি করব, নিউ জাভা ক্লাস। তো এখানে
আমি দিয়ে দিচ্ছি মডেল ক্লাস নামেই। তো মডেল ক্লাসের কাজ হবে যে এইখানে আমরা ডাটা সেট করব, সেট করার পর এখান থেকে ডাটা আবার গেট করতে পারবো। তো আমি এইখানে প্রাইভেট স্ট্রিং কিছু ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, যেহেতু আগে কিছু ভেরিয়েবল আমরা লিখেছি। ডিভিশন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিতে পারি ডিস্ট্রিক্ট, কাউন্ট, ডিস্ট্রিক্ট, লাস্টেরটা ছিল আমাদের ডিসক্রিপশন ক্লোজ। তো এইবার আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিতে পারি। অল্ট ইনসার্ট প্রেস করে কনস্ট্রাক্টর, কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে ওকে দিয়ে দিব। তো আমাদের কনস্ট্রাক্টর রেডি। এবার আমরা সেট অ্যান্ড গেটার তৈরি করে নিতে পারি। আবারও অল্ট প্রেস করে ধরে রেখে ইনসার্টে ক্লিক করব, গেটার অ্যান্ড সেটার চলে আসবে। কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে ওকে দিয়ে দিব, তাহলে দেখতে পারবো আমাদের সেট অ্যান্ড গেটারও হয়ে গেছে। তো এর নিচে গিয়ে আমি ওভাররাইট করব টু স্ট্রিং মেথড। আবারও অল্ট প্রেস করে ধরে ইনসার্টে চলে যাব, টু স্ট্রিং, কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে ওকে দিয়ে দিব। এবার আমরা একটা অ্যাডাপ্টার তৈরি করব, কাস্টম অ্যাডাপ্টার নামে, বা যে কোনো নামে তৈরি করতে পারবেন, সমস্যা নেই। আপনারা যেহেতু এই নামের সাথে বেশি পরিচিত, তাই আমি এইরকম নামটাই দিলাম। সেটা আমরা এক্সটেন্ড করব রিসাইকেল ভিউ অ্যাডাপ্টারের উপর, ডট অ্যাডাপ্টার। তারপর এর ভিতরে আমরা দিব যেই কাস্টম অ্যাডাপ্টার নামে আমরা অ্যাডাপ্টারটা তৈরি করছি সেইটা। দেওয়ার পর একটা ভেরিয়েবল, সাধারণত এখানে ভিউ হোল্ডার দেওয়া হয়, আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। তো আমি ভিউ হোল্ডার দিয়ে দিচ্ছি। তারপর এই ক্লাসটা আমি নিচে তৈরি করে নিচ্ছি। এখানে পাবলিক ক্লাস ভিউ হোল্ডার, তারপরে হলো কার্লি ব্র্যাকেট। তো এর আগে কিন্তু আমি এক্সপ্যান্ডেড লিস্ট ভিউ তৈরি করছিলাম, তো সেই ভিডিওটা সম্ভবত আইসিটি ফয়সালে আছে। তো আপনারা যদি লিস্ট ভিউ এক্সপ্যান্ড করতে চান সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আমরা মেথড ইমপ্লিমেন্ট করব। এখানে ইমপ্লিমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, তিনটা মেথড ইমপ্লিমেন্ট হয়ে গেল। এবার এখানে রেড বলে ক্লিক করে মেক, ওকে, এটা দিয়ে দিবেন। দেন এইখানে ক্রিয়েট করে নেবেন এটা। তারপর এইখানে সিম্পল একটা লিস্ট আমি তৈরি করে নিচ্ছি। তো লিস্টের ভিতরে আমাদের মডেল ক্লাস যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম। তারপর এইখানে যে কোনো ভেরিয়েবল আপনারা দিতে পারবেন। আমি দিয়ে দিলাম লিস্ট ক্লোজ। তারপরে আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিতে পারি, অল্ট ইনসার্ট দিয়ে আবার কনস্ট্রাক্টর, ওকে, সেটাও তৈরি হয়ে গেল। তো এখন আমরা যে র আইটেম যে তৈরি করছি, তো সেইটাতে আমরা ডাটা সেট করব। তো ডাটা সেট করার জন্য আমাদের কিছু ভেরিয়েবল লাগবে, যেহেতু আমরা আইডিগুলো ফাইন্ড করব প্রথমে। তাই আমি এইখানে টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি, কারণ আমি টেক্সট ভিউর ভেরিয়েবলগুলো তৈরি করে নিচ্ছি এখানে।
তারপর সেগুলো আমরা এখন ফাইন্ড করব। যে ভেরিয়েবলগুলো দিছি সেইগুলো দিয়ে এখানে আমরা যেহেতু আইটেম ভিউ আছে তাই আইটেম ভিউ দিয়ে তারপর ফাইন্ড ভিউ বাই আইডি করব। তো প্রথমে যেই আমরা টেক্সট ভিউটা নিয়েছিলাম সেটা দিলাম, ডিভিশন অফ বাংলাদেশ। তারপর কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। পরে ভেরিয়েবলগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি। ডাবল ক্লিক করলে সিলেক্টেড হয়ে যাবে, আমরা সিম্পল চেঞ্জ করে নেব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ডেসক্রিপশন, আইডি। তারপর আমরা লিনিয়ার লেআউটটা ফাইন্ড করে নিতে পারি। লিনিয়ার লেআউট একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, লিনিয়ার লেআউট ক্লোজ। তারপরে আমরা ইউজ করছি রিলেটিভ লেআউট। তো রিলেটিভ লেআউটের আরেকটা দুইটা ভেরিয়েবল তৈরি করব এখানে, বা একটা ভেরিয়েবলে আমি দিয়ে দিচ্ছি এক্সপান্ডেবল লেআউট ক্লোজ। তো এখন এই দুইটা আমরা ফাইন্ড করে নিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি, নিচেরটা তো ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি। দেন আমাদের আইডিটা হলো লিনিয়ার লেআউট আর হলো এক্সপান্ডেবল লিস্ট ভিউ। তো আমাদের এইখানে অন ক্রিয়েট ভিউ হোল্ডারের ভিতর আমরা এই র আইটেমটা ইনফ্লেট করব, মানে এই এক্সএমএলটা এই জাভা ক্লাসের ভিতর নিয়ে আসবো অ্যাডাপ্টারের ভিতরে। তাই আমি দিয়ে দিচ্ছি ভিউর একটা ভেরিয়েবল। এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে, নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। নেক্সট পার্টে ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ।